কি 150 বছর? মক্কাতে ইসলাম কি 150 বছর আসা হলো? 100 বছর হলো? 100 বছর লোক কোথায় গেল? ইতিহাস পড়েন, তারিখে নাজদ ও হেজাজ, এই কিতাবটা আপনারা পড়েন। বাংলাদেশ থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। এই কিতাবের মধ্যে পুরো মক্কার নকশা আপনি জেনে নেবেন। আজ থেকে 200 বছর পূর্বে, 400 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 900 বছর পূর্বে, হাজারো বছর পর্যন্ত মক্কা মদিনাতে নবী মুস্তাফার আগমন দিবস পালন করা হয়েছে। মিলাদুন নবীর জালসাও হয়েছে, মিলাদুন নবীর তাবাররুকও হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন কেন হয় না? মিশকাত শরীফ কিতাবুল ফিতানের অধ্যায় হাদিস, আমার আপনার নবী বলছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক থাকবে দখল করে। মক্কা মদিনাতে মুনাফিক থাকবে। কিয়ামতের পূর্বে 3 বার সেখানে জালজালা হবে, 3টি ভূকম্প আসবে। সেই জালজালার ভয়ে, ভূকম্পের ভয়ে মুনাফিক পালিয়ে যাবে। যারা সত্যকারী মুসলমান, সহিহ আকীদার লোক, তারা মক্কা মদিনাতে দখল করবে। তো বুঝা গেল যেই দিন মক্কা মদিনাতে মুনাফিকদের হুকুমত এসেছে, মিলাদুন নবী বন্ধ হয়েছে, কিয়াম বন্ধ হয়েছে। যখন হাজারো বছর পর্যন্ত মুসলমানদের হুকুমত ছিল, সেখানে মিলাদও হয়েছে, কিয়ামও হয়েছে। বল সুবহানাল্লাহ। মক্কা মদিনাতে কিয়াম ছিল না, না বাবা, ইদানিং বন্ধ করা হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনিয়া এই দুটো দেশ মিলে খেলাফতে উসমানিয়া, অটোমান এম্পায়ারকে ভেঙে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠিত করে মক্কা এবং মাটিতে তাদের রাজত্বকে কায়েম করে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন সালমান, দুইজনকে আপনার সাক্ষাৎ করানো হলো। ইংরেজরা ফয়সালা করলো মক্কা মদিনাকে মানুষ ফলো করে, এটা ইসলামের গুরুত্বপূর্ণ জায়গা, সুতরাং ইসলাম চলবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বংশের হাতে, ইসলামের বাগডোর থাকবে। যেটাই ফতোয়া দিবে ওটাই ইসলাম হবে। আর মুহাম্মদ বিন সাউদকে বলল যে তোমার যত আলো আওলাদ হবে তাদের হাতে দেশের রাজত্ব থাকবে। মানে মুহাম্মদ বিন সাউদের বংশ রাজত্ব চালাবে, তার বেটাই বাদশাহ হবে, কেউ হতে পাবে না। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আলো আওলাদ, এরা ধর্ম চালাবে। এরা যেটাই ফতোয়া দিবে পুরো পৃথিবীতে যত টাকা খরচ হোক ওই ফতোয়া কি লাগু করা হবে। দুইজনের হলো। এই দুইজনকে দিয়ে আমেরিকা ট্যাঙ্ক দিয়ে, ব্রিটেনিয়া বম বারুদ দিয়ে হাজারো হাজারো মুসলমানকে তারা মক্কা মদিনার মাটিতে শহীদ করলো মুশরিকের ফতোয়া দিয়ে। কিসের ফতোয়া দিয়ে? শিরকের ফতোয়া দিয়ে। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। ওয়াহাবি মতবাদের ভাইরা এই কিতাবটাকে বেশি প্রাধান্য দেয়। ইমাম ইবনে কাসির সহিহ বিশুদ্ধ সনদে সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী। হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলছেন, হুযায়ফা, আমাকে ওই লোকদের থেকে ভয় আছে, অতি শীঘ্রই তারা বের হবে আর তারা মুসলমানদের উপরে, আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সত্যি মুশরিক হয়ে যাবে? আপনার উম্মত কি সত্যি শিরকে লিপ্ত হয়ে যাবে? আল্লাহর হাবিব বলছেন না। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর, তাহলে মুশরিক কারা হবে? যারা মুশরিক বলে ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে, তারা মুশরিক হবে, না যারা ফতোয়া শুনবে তারা মুশরিক হবে? তো রাসূল পাক বলছেন, যারা আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিবে তারাই হবে মুশরিক। কারা মুশরিক হবে? যারা শিরকের ফতোয়া দিবে তারা হবে মুশরিক। এই ভবিষ্যৎবাণী আমার আপনার নবী 1450 বছর পূর্বে মদিনার মাটিতে দিয়েছেন। ওটা বাস্তব হচ্ছে কি হয় না বাবা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদ লিখলো। পীর মানা শিরিক, ওলি মানা শিরিক, মাজার জিয়ারত করা শিরিক, বিভিন্ন রকমের জিনিসকে ইসালে সওয়াব শিরিক। আর বলল যে দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার। নাউজুবিল্লাহ বলবেন না? বলল সবচাইতে বড় মন্দির মুহাম্মদ রাসূলুল্লাহর মাজার। আর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায় তারা জান্নাতের বাগানে থাকে, তাদের কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কাজ করে দুনিয়া থেকে যায় তাদের কবরটাকে আল্লাহ রওজা বানিয়ে দেয়, অর্থাৎ জান্নাতের বাগান। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কবরকে, নবীদের কবরকে রওজা বলি, তাদের কবরকে রওজা বলা
আমার আল্লাহর তরিকা, কোরআন পাকের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। কথা বলছেন বাবা? এখন কিছু ডেট ফেল মাতাল মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চায় যে নবীর কবরকে রওজা বলা যাবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যখন কোনো নেককার ব্যক্তি মারা যায়, ইমানদার ব্যক্তি, ভালো আমল করনেওয়ালা ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তার কবরটাকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দেয়, রওজা বানিয়ে দেয়। যখন কোনো গুনহেগার মারা যায়, বেঈমান মারা যায়, কাফির মুশরিক মারা যায়, আমার আপনার নবী বলছেন তার কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। ইমানদারের কবর জান্নাতের বাগান, যাকে আরবিতে বলে রওজা, আর বেঈমানের কবর জাহান্নামের টুকরা। এখন আপনাকে বলতে চাই, আমার নবী মুস্তাফা যত দুনিয়াতে আউলিয়ায়ে কেরাম এসেছেন, এরা আউলিয়া কেন হলেন? এরা ঈমান এনে ভালো আমল করে আল্লাহকে রাজি করেছেন, ফলে আল্লাহ তাদেরকে নিজের ওলি বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওলি এমনি হওয়া যায় না, আমল করে আল্লাহকে রাজি করেছেন, নিজের নফসকে কুরবান করেছেন, হারাম থেকে বেঁচেছেন, হালাল পথে চলেছেন, আল্লাহ তারপরই তাদেরকে বেলায়াত দান করেন। এদের কবরকে আল্লাহ কুরআন পাকে বলছেন রওজা, নবী তিরমিজির হাদিসে বলছেন রওজা। এখন আপনারা বলেন, আমরাও যদি রওজা বলি তো আমরা কুরআন বিরোধী হলাম না কুরআনের পক্ষের লোক হলাম? আমরা হাদিস বিরোধী হলাম না হাদিসের পক্ষের লোক হলাম? যে বলবেন নবীর রওজাকে, আউলিয়ায়ে কিরামের কবরকে রওজা বলা যাবে না, তারা কুরআনেরও বিপক্ষে, হাদিসেরও বিপক্ষে। এদের সন্দেহ আছে। এখন শুনেন, বাংলাদেশের একজন বক্তাকে জিজ্ঞাসা করা হলো, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী ইনি কি সত্যি আল্লাহর ওলি ছিলেন? তো তিনি উত্তরে বললেন, উনি সত্যি আল্লাহর ওলি ছিলেন, সবাই উনাকে আল্লাহর ওলি মানেন। তো বলছেন যে উনি কি জান্নাতি? তো বলছে আল্লাহর ওলি ছিলেন, তবে আমরা কাউকে জান্নাতি বলতে পারি না। মানে বড় পীর সাহেবকে জান্নাতি বলা যাবে না। তারপরে কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বক্তা দিলবার হোসেন সাইদি সাহেব মারা গেলেন। তো ইনি যখন মারা গেলেন, তো ওই বক্তা বক্তব্যের মাধ্যমে বলছেন যে আমরা জান্নাতে দিলবার হোসেন সাইদি সাহেবের কোরআন পাকের তেলাওয়াত শুনবো। মানে বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না, কিন্তু দিলবার হোসেন সাইদি সাহেব যেহেতু উনাদের আলিম, তো ইনি শুধু জান্নাতে যাবেন না, জান্নাতেও ওয়াজ মাহফিল করবেন। চিন্তা করছেন? ব্যক্তি পূজারী হওয়া থেকে বাঁচতে হবে, ব্যক্তিকে ফলো করা থেকে বাঁচতে হবে। আমি আপনাকে বলি না যে জাহাঙ্গীরকে ফলো করেন, আমি আপনাকে বলি না একজন মৌলবীকে ফলো করেন। আমি আপনাকে বলতে চাই, এ সারা বাংলার মানুষ, সারা আরব ভারতের মানুষ যাদের মাধ্যমে ইসলাম পেয়েছেন, আপনারা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ফলো করেন, এক না একদিন তাদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। বল সুবহানাল্লাহ। কেন বলছি বাবা? যে আউলিয়ায়ে কিরাম, পীরানে এজাম, এখন তো পীরের নামে অনেক ভণ্ড বেরিয়েছে, মুরিদকে সেজদা করাচ্ছে। এ পীর কি? এত ইমানের ডাউট আছে তো পীর হতে পারে? আর নাম দিয়ে চালাচ্ছে সুন্নি নাম দিয়ে। একটা কথা মনে রাখবেন, অরিজিনালের ডুপ্লিকেট হয় না, কি বলেন? যদি অরিজিনালি না থাকে তাহলে ডুপ্লিকেট হবে। কথা বলেন, অরিজিনালের ডুপ্লিকেট হয়। তো আল্লাহর ওলিরা অরিজিনাল সুন্নিদের মধ্যে আল্লাহ ওলি পাঠিয়েছেন, অন্য কোনো মাযহাবের মধ্যে কোনো ওলি নাই। এখন যেগুলো মৌলবি ইউটিউবে দেখছেন, এরা যখন মরবে তো এদের ভক্তরা এদেরকে আল্লাহর ওলি মানবে, কিন্তু যারা অরিজিনাল আল্লাহর ওলি, দ্বীনকে বসিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে এরা ওলি মানবে না। আর যেই মৌলবি বর্তমানে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছেন, সমাজকে ভাগ করছে, ইসলামকে ভাগ করছেন, এই মৌলবির মরার পর বলবে ও বহুত বড় আল্লাহর ওলি ছিল। চিন্তা করছেন বাবা, এদেরকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে? মরার আগে সচেতন হতে হবে। ঝগড়া আমি আস্তে বলতে হবে কি জোরে বলতে হবে নয়, ঝগড়া হাত কোথায় বাঁধতে হবে নয়, ঝগড়া হচ্ছে ঈমান এবং আকীদার ঝগড়া। কারণ আজকে তারা বলতে চায় পীর মানা যাবে না, পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই, বলে কি বলে না? তো আমি যদি বলি নামাজ পড়তে হবে না, নামাজ বলতে ইসলামে কোনো জিনিস নাই, মানা যাবে? কোরআন পাক আমাকে নামাজ দেখাতে পারবেন না, হাদিসে নামাজ দেখাতে পারবেন না। কারণ নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর নামাজের কোরআন হচ্ছে আরবি, হাদিস হচ্ছে আরবি। তাহলে আরবি কিতাবের মধ্যে আপনি ফার্সি পাবেন? জি। তাহলে আপনাকে কি বলতে হবে? নামাজ তো ফার্সি, কিন্তু এই ফার্সির তো আরবি কোরআন পাকে আছে। ওই আরবিটা কি? তো আরবিটা হচ্ছে সালাত। কেউ যদি বলে রোজা কোরআন পাকে দেখান নাই, আমি রোজা মানি না, তাহলে মানুষ কি বলবে? বোকা লোক আছে, পাগল লোক আছে। কেন বলবে? বলে রোজা তো একটা ফার্সি ভাষা, আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল একবার ফার্সি, তো ওই ফার্সি ভাষা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে
পরিচালিত হয়ে গেছেন। তাই আমরা সালাতকে ফার্সিতে নামাজ বলি, সিয়ামকে ফার্সিতে রোজা বলি, কিন্তু আপনি ফার্সিটা কোরআন হাদিসে পাবেন না, তার আরবিটা অবশ্যই পাবেন। তো আল্লাহর কোন নেক বান্দাকে, আল্লাহর কোন ওলি বান্দাকে, আল্লাহর কোন মুর্শিদ বান্দাকে, আল্লাহর কোন সলেহ বান্দাকে আমরা ফার্সিতে পীর শব্দ দ্বারা ব্যবহার করি। তো পীর যদি ওলিকে বলা, আল্লাহর নেক বান্দাকে বলা, মুত্তাকিনকে বলা, সিদ্দিকিনকে পীর বলা যদি অবৈধ হয়, নাজায়েজ হয়, তাহলে সালাতকে নামাজ বলা কি করে জায়েজ হবে? কথা বুঝতে পারছেন বাবা? এগুলো মূর্খামির সীমা পার করে গেছেন। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে মাত্র দুটি হাদিস পড়ব, দুটি হাদিস শোনাবো আপনাদেরকে। একটি বুখারী শরীফের, আর একটি সর্বপ্রথম যেটি হাদিস ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাজরুহিনের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম যাহাবী তারিখুল ইসলাম কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী হচ্ছে সিকা এবং বিশ্বস্ত বর্ণনাকারী। হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে ওমর, নবী পাকের দ্বিতীয় খলিফা ওমর, হযরতে ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ বলছে, একজন পীর, একজন শেখ তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলে। কারণ আমার নবী মুস্তাফার পরে আল্লাহ নবুয়তের দরজাকে বন্ধ করে বেলায়াতের দরজা খুলে রেখেছেন, যে কিয়ামতের সকাল পর্যন্ত নবী তো আসবেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবের সচ্চা উম্মত ওলি হবে, ওই ওলির মাধ্যমে আল্লাহ ইসলাম প্রচার করবে। বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলতে চায় যে পীর মানা যাবে না, বলে কি বলে না? একটা বক্তা আছেন বলছে যে যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে সম্পর্ক নাই, তেমন পীরের ইসলামের সাথে সম্পর্ক নাই। তো বলেন তো, ভারতের মাটিতে ইসলামটা কি ওই মৌলবীর বাপ নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল? আমি তাকে বলতে চাই, শুনো, যদি ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর না আসতো, নিজামুদ্দিন আউলিয়ার মতন পীর না আসতো, তো তোমার বাপ, তোমার দাদা, তোমার মা, তোমার শাশুড়ি মসজিদে গিয়ে ইবাদত করতো না, আসারামের দরবারে থাকতো, মন্দিরে গিয়ে পূজা করতো। এটা তো হক্কানি পীর মাশায়েখদের অবদান, যে মূর্তি পূজারীকে তারা আল্লাহর পূজারী বানিয়েছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি একটা নয়, দুটা নয়, 90 লাখ অমুসলিমকে কলমা পাঠ করিয়ে মুসলমান করেছেন। বলছো, আর এখন বলছে পীর মানা যাবে না। তুমি যেই মৌলবীর কথা শুনে বলছো পীর মানা যাবে না, ওই মৌলবীকে কেন মানা যাবে? যদি আল্লাহর ওলিকে না মানা যায়, তাহলে ওই মৌলবীকে কেন মানতে হবে? ওলিকে যদি না মানা যায়, তাহলে ওই মৌলবীকে তো সকাল সন্ধ্যা জুতালিয়া মারতে হবে। ওকে মানা যাবে? হক কথা করা হয় বাবা, কিছু খারাপ লাগে যে হুজুর জুতার কথা বলে দিচ্ছে। আউলিয়ায়ে কেরামের ব্যাপারে যারা বলছে আমি তো জুতার কথা বলছি, আল্লাহ কি বলছেন শুনেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্বাল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে বুগজ রাখলো, হাসাদ রাখলো, দুশমনি রাখলো, তাদেরকে মানলো না, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ হবে না? যারা ওলি আউলিয়াকে মানে না, তাদের সাথে বুগজ রাখে, আল্লাহ বলছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা বলেন তো, যুদ্ধ বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে হয়? জোরে বলেন। শত্রুর সাথে হয়, দুশমনের সাথে হয়, যুদ্ধ বেঈমানের সাথে হয়, মুশরিক কাফিরদের সাথে। আমার নবী যুদ্ধ করেছেন, জঙ্গে বাদার বলেন, জঙ্গে খান্দাক বলেন, জঙ্গে উহুদ বলেন, আর কারবালার ময়দান বলেন, যুদ্ধ হয়েছে বাতিলের সাথে, যুদ্ধ হয়েছে কাফির মুশরিকের সাথে। আর আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। হাদিসটা বুখারী শরীফে। খুব বুখারী বলে চিল্লাও, এই জায়গাতে বুখারী কোথায় গেল? টানাটান সহিহ হাদিস, কিয়ামত আসা সম্ভব। কোন মায়ের লাল হাদিসটাকে দুর্বল প্রমাণ করতে পারবে? তাহলে কি বুঝা গেল বাবা? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা আমার ওলি আউলিয়াকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা তাদের সাথে দুশমনি রাখবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে দাও দাও করে জ্বালাবে। এই জন্য বাবা,
আল্লাহ পাক নিজেই তার ওলিয়া উলিয়া বান্দাকে ভালোবাসে। এখন কিছু ফুচকা মৌলবি বাংলাদেশে বেরিয়েছেন, এরা কি বলতে চায়? আল্লাহ কোরআন পাকে বলেছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তাকে অনুসরণ করো। লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, কি আয়াত আছে? মিন দুনি আউলিয়া, আল্লাহর কোনো ওলিয়া উলিয়াকে অনুসরণ করিও না। আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাকে অনুসরণ করো, কোন ওলিয়া উলিয়াকে অনুসরণ করিও না। কোরআন পাকের আয়াত। এই আয়াত নিয়ে বলছেন যে ওলি মানা যাবে না, ওলিদেরকে অনুসরণ করা যাবে না, এই আয়াত নিয়ে। কিন্তু বাবা আল্লাহ পাক কোরআন পাকে বলছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যে অর্ধেকটা নিবে আর অর্ধেকটা বাদ দিবে তারা পথভ্রষ্ট হবে, আর যারা কমপ্লিট নিবে তারাই হেদায়েত পাবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন আউলিয়াহুমুত তাগুত, তাগুতের ওলির সাথে যুদ্ধ করো। আল্লাহ বলছেন কোন ওলিয়া উলিয়াকে অনুসরণ করিও না। আর সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহ কাদেরকে নিয়ামত দান করেছেন? 4 শ্রেণীর ব্যক্তি। কারা? নবীগণ, সিদ্দিকিনগণ, সালেহিনগণ, শহীদগণ। 4 নম্বরে সালেহিনগণ। এই সালেহিনগণ কি বলা হয়? ওলি আউলিয়া। আল্লাহ বলছেন এদের পথে চলো, এদেরকে অনুসরণ করো, এদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আল্লাহওয়ালা হতেই পারে না যদি সেই ব্যক্তি সঠিক পথে না চলে। পারবে? কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না, মুত্তাকি হতে পারে না, ওলি হতে পারে না যদি আল্লাহর সঠিক পথে না চলে, সঠিক রাস্তায় না চলে। তো যারা আল্লাহর ওলি হয়েছেন তারা সঠিক পথে চলে হয়েছেন। এখান থেকে যদি আমি কলকাতা যাই, আমি কলকাতা চিনি না, ইনি কলকাতা যাবেন, জিজ্ঞাসা করলাম বাবু কোথায় যাবেন? কলকাতা। উনার পিছে পিছে আমি চলতে লাগলাম। তো ইনি যদি কলকাতা যায় তো আমি কোথায় যাব? কলকাতায় না যাব? তো সঠিক পথে চলে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি হয়েছেন, যত আউলিয়া ইকরাম আছেন তারা সঠিক পথে চলেছেন, তারপর আল্লাহর ওলি হয়েছেন। তো আমরা যদি উনার পথে চলি তো আমরা বেঠিক পথে কি করে হলাম? কথা বুঝতে পারছেন না? আমরা কি করে বেঠিক পথে হলাম? তাদেরকে ছেড়ে বর্তমানের আমেরিকার ফান্ডিং খানেওয়ালা মৌলবীকে যারা ফলো করবে তারাই রাস্তা ভটকে বিপক্ষে চলে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। যারা পূর্বের সালাফকে অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে না। যারা গওস পাকের পিছনে চলবে, মঈনুদ্দিন চিশতির পিছনে চলবে, কিয়ামতের ময়দানে তারাও আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, তাদের পথে চলনেওয়ালাও আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যদি বুঝতে হয় আল্লাহর ওলিয়া উলিয়া বান্দাদের মাধ্যমে বুঝতে হবে। কারণ তারা যেমন কোরআন হাদিস বুঝতেন পৃথিবীতে কেউ বুঝে না। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা আমরা মানি কি মানি না? ইসলামের মাননেওয়ালাকে বলা হয় মুসলমান। ইসলাম ধর্ম একটা না দুটা বাবা? কথা বলেন। একটা ধর্ম। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে ইসলামের নামে, মুসলমান নামে 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ফিরকা জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যা আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী এবং সাহাবার পথে যারা চলবে তারাই হবে জান্নাতি। এখান থেকে কি বোঝা গেল বাবা? যে ইসলাম ধর্ম তো একটা, কিন্তু এই ধর্মের নাম দিয়ে ফিরকা হবে, দল হবে 73টা। কটা দল হবে? 73টা। 72টাই বেঠিক, একটাই ঠিক। কোনটা ঠিক? যারা রাসূল থেকে নিয়ে কারবালার ইমামে হুসেন থেকে নিয়ে বাগদাদের গওস পাক খাজা মঈনুদ্দিন চিশতি, ইনাদের পথে যারা চলবে ওটাই হচ্ছে সঠিক পথ। নবী থেকে আল্লাহ রসি চলে আসছেন ওলি আউলিয়ার মাধ্যমে। এই পথকে ছেড়ে যারা বর্তমান মৌলবীদের পথকে অবলম্বন করে তারা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে তাদের পথে চলতে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, যাদেরকে নবী বানিয়েছেন, যাদেরকে সিদ্দিকিন বানিয়েছেন, যাদেরকে শহীদ বানিয়েছেন, যাদেরকে সালেহিন নিজের নেক বান্দা, যাদেরকে আমরা বলি পীর এবং ওলি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এইবার আপনাকে বলি বাবা, ইসলামের নামে ফিরকা কারা তৈরি করলো? আমরা যদি বলি তো কিছু লোক আছে বলবেন যে এরা শুধু ইসলামের মধ্যে ফিরকা তৈরি করে। আমরা ফিরকা তৈরি করি না, যারা ফিরকা তৈরি করেছে তাদেরকে শুধরানোর চেষ্টা করি। কথা বুঝতে পারছেন বাবা? ফিরকা কারা তৈরি করে? এই ভারতের মাটি থেকে হাজারো বছর পূর্বে ইসলাম এসেছে। এক একটা গ্রামে হাজারো বছর থেকে একটাই মসজিদ আছে, সেই মসজিদ বাদ দিয়ে আপনার পার্সোনাল মসজিদ তৈরি করছেন, কারণ এদের নতুন করে 2000 সালে ইসলাম এসেছে। 2000 সালে পুরাতন মসজিদ চলবে না, ওগুলো পুরাতন ইসলাম। নতুন ইসলাম এসেছে, তাই মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, কারণ নবী পাকের যেটা পুরাতন ইসলাম এটা পছন্দ নয়। বর্তমান মৌলবীরা ঘুমটা লাগিয়ে যে ইসলাম দেয় এটাকে তারা পছন্দ করে। এখন সবচাইতে বেশি কি জানেন? কোন ব্যক্তি যদি নবী দিবসে তাবাররুক রান্না করে, যাকে তাবাররুক বলা হয়, আমরা তাবাররুক বলি, খাবার রান্না হয়, এটাকে কিছু লোক বলতে চাই এটা হচ্ছে শিরিক। বলে কি বলে না? হারাম বলে, শিরিক বলে, বিদআত বলে, যত রকমের ভাষা আছে ইউজ করে। আপনি চিন্তায় পড়ে যাবেন যে খাবার খাওয়া কবে থেকে শিরিক আর হারাম হয়ে গেল। আমি আপনাকে প্রথম কয়েকটি হাদিস শোনাই, একটু শান্ত সুষ্ঠুভাবে দলিলগুলো শুনেলেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 12। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খয়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? রাসূল পাক বলছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে সহিহ হাদিস। রাসূল পাক বলছেন, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দেখাবে। জান্নাতের এমন কিছু খাস ক্যামেরা হবে, যেই ক্যামেরার ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যাবে আর বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ক্যামেরাগুলি আল্লাহ পাক কাকে দিবেন? রাসূল পাক বলছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আর যারা মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেটা নিজের ছেলে মেয়েকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা, তুমি যেটা গ্রামবাসীকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা। সুতরাং খাওয়া দাওয়া করানো ভালো কাজ না খারাপ কাজ? আমার নবী বলছেন, তুতঈমুত তাআম, ইসলামের উত্তম কাজ মানুষকে খাওয়া দাওয়া করানো। এখন কোন ব্যক্তি যদি বলে এই তারিখে নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, সুতরাং এই দিনে আমি ভালো কাজের মাধ্যমে দিনটা পালন করব বা আল্লাহর শুকরিয়া আদায় করব নবীকে পেয়েছি বলে, তো মানুষকে যদি খাবার খাওয়ায় তো কোনই মতে এটা হারাম বা নাজায়েজ হবে না, এটা জায়েজ হবে। আর আমি প্রমাণ দিব এটা নবী মুস্তাফার সুন্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম একটা হাদিস শুনেন। হাদিসটি হচ্ছে মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে, মাজমাউজ জাওয়াইদের মধ্যে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, 4টি কিতাবের মধ্যে হাদিসটিকে আমি পেয়েছি। হাদিসটি দঈফ সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে, সহিহ সনদেও বর্ণিত হয়েছে। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতকে প্রকাশ্য করার পর, নবুয়াতের এলান করার পর, আমার নবী নবুয়াত প্রকাশ্য করেছিলেন 40 বছর বয়স হয়ে যাওয়ার পর, কিন্তু নবী হয়ে গেছিলেন আদমেরও সৃষ্টির পূর্বে। বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন বা আপনি নবী কবে থেকে ছিলেন? রাসূল পাক বলছেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সিলসিলার মধ্যে সহিহ বলেছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূল পাক বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বুখারীর মধ্যে আরো অন্যান্য কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসটি হচ্ছে, নবী পাক 40 বছর বয়স হয়ে যাওয়ার পর বয়েসান নবুয়াত, নবুয়াতকে প্রকাশ্য করেছেন। বয়েসা মানে কি? প্রকাশ্য করা। নবুয়াতকে প্রকাশ্য করেছেন, নবুয়াতের এলান করেছেন।
আর আজকাল মৌলবি অনুবাদ করছেন যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন, 40 বছর পূর্বে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবে যদি 40 বছর পূর্বে নবী হন, তাহলে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তের দায়িত্ব কেন পালন করলেন না? প্রশ্ন তো দাঁড়ায়। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক সূরাতুল মারিয়ামের মধ্যে বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের গর্ভে আসলেন, হযরতে মারিয়াম বলছেন, আল্লাহ আমার তো বিয়ে হয়নি, তুমি আমাকে বিনা বিবাহতে একটা সন্তান দান করেছো, তোমার নিয়ামত। তো আমার কোলে যখন সন্তান থাকবে, তো আমার গ্রামবাসীর লোক তো আমাকে নেককার পরেজগার মহিলা মনে করে, তারা তো আমাকে ধরবে, মারিয়াম কোথায় বাচ্চা? আল্লাহ আমার উত্তর কি হবে? আল্লাহ বলছেন, মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না। কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে। মারিয়াম কয়েকদিনকার বাচ্চা নিয়ে এসেছেন, সমাজের লোক বসেছেন, জিজ্ঞাসা করছেন। মারিয়াম একই কথায় দাঁড়িয়ে আছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন বাচ্চাকে জিজ্ঞাসা করো। গ্রামের লোক বাচ্চাকে যখন বলছেন, তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে 3-4 দিনকার ছেলে, তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আল্লাহ তিনাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। কিন্তু নবুয়তের এলান কবে করেছেন? তাফসিরে কুরতুবির মধ্যে লেখা আছে 30 বছর বা কোনো কল আছে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর তিনি নিজের নবী হওয়ার এলান করেছেন, নবুয়তের দাওয়াত দিতে লেগেছেন। সুবহানাল্লাহ। তাহলে 40 বছর পূর্বে তিনাকে নবী বলা যাবে না? জোরে বলেন, বলা যাবে কি যাবে না? অবশ্যই বলা যাবে। কেউ যদি বলে যে ঈসা নবী বাচপানাতে নবী ছিলেন না, 30 বছর পূর্বে নবী ছিলেন না, ঈমান থাকবে না, কারণ তিনার নবুয়ত সরাসরি কোরআন থেকে বাচপানে মায়ের কোলে প্রমাণিত। কথা বুঝতে পারছেন বাবা? অনুরূপ ভাবে আমার নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন, কিন্তু আমার আপনার নবী নবুয়তের এলান করেননি, কারণ ইহুদিরা বড় বড় নবীকে তারা শহীদ করেছেন। আল্লাহ বলছেন, মাহবুব তুমি 40 বছর নিজেকে সত্যবাদী প্রমাণিত করো, মানুষের মনে একটা জায়গা তৈরি করো। মানুষ যখন তোমাকে চিনে নিবে, তোমার ব্যবহার যে উত্তম চরিত্র, তুমি যে অধিকারী আমি আল্লাহ বানিয়েছি, এটা মানুষ যখন বুঝে যাবে, তুমি তোমার নবুয়তের এলান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 40 বছর পর আমার আপনার নবী নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর মুসনাদে বাজ্জারের মধ্যে, মাজমুজ জাওয়াইদের মধ্যে একাধিক রাসূল পাক নিজের জন্মের দিনকে কেন্দ্র করে একটা ছাগল জবাই করলেন। কি জবাই করলেন? নিজের জন্মদিনকে কেন্দ্র করে একটা ছাগল জবাই করলেন। হাদিসে আক্কা শব্দ রয়েছেন যে আকিকা, 40 বছর পর জন্মদিনকে কেন্দ্র করে নবী আকিকা করলেন, ছাগলকে জবাই করে, আর সেই আকিকা করে ছাগল জবাই করে সাহাবাদেরকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখতেছেন, আর একটি তিনার কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে নবী মুস্তাফা 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ্য করার পর আকিকা করলেন, ছাগল জবাই করলেন। এটা আকিকা ছিল না, কারণ রাসূল পাক যেই দিন জন্মগ্রহণ করেন, তিনার জন্মের 7 দিনের দিন তিনার দাদা আব্দুল মুত্তালিব আকিকা দিয়ে দিয়েছিলেন। নবী 40 বছর পর যেটা করেছেন, আল্লাহর নবী ছাগলের মাংস খাইয়ে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির কিতাব পড়েন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবটির নাম। কিতাবটি ছাপা হয়েছে আপনার বেইরুত লেবানন থেকে। পৃষ্ঠা নাম্বার 17 এর মধ্যে এই বক্তব্যটি উল্লেখ রয়েছেন। তাফসিরে আপনার আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 233 এর মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, নবী যে ছাগলটি জবাই করেছিলেন, নবী নবুয়তের এলান করার পর সাহাবায়ে কেরামকে ছাগলের মাংস খাইয়ে আল্লাহর নবী নিজের জন্মদিন পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কোনো ব্যক্তি নবীর জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটা কোনোই মতে নাজায়েজ হবে না, নবী মুস্তাফার তরিকাতে আমল হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই শুনেন, আজ থেকে প্রায় 950 বছর পূর্বের ইমাম, সকলের গ্রহণযোগ্য ইমাম, আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম, আহলে সুন্নাতের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দি ভাইদের গ্রহণযোগ্য ইমাম, যিনার নাম হচ্ছেন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল বায়ানু মাউলিদিন নবী। সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 11 এর মধ্যে লিখতেছেন যে পুরো আরবের পূর্বে পশ্চিম প্রান্তরে চতুর সাইডে মুসলমান যখন নবী মুস্তাফার জন্মের দিন আসে, নবী দিবসের টাইম আসে, মুসলমান ভালো ভালো জামা পরে,
মুসলমান দান সাদকা করে, মুসলমান মাহফিল বানায়, মাহফিল কায়েম করে, ভালো খাবারের ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াত করে, এই সমস্ত ভালো কাজের মাধ্যমে মুসলমান নবী পাকের মিলাদ পালন করে, জন্মদিবস পালন করে। আর তাদের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা বছরকে বছর আল্লাহ তাদের প্রতি খাস রহমত অবতীর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর হাদিস থেকে মিলাদুন নবী প্রমাণ করছেন কে? ইমাম জালালউদ্দিন সিউতি। তারপরে আপনার ইমাম ইবনুল জাওজি কত বছর পূর্বে, 950 বছর পূর্বে নিজের কিতাবে লিখছেন, মক্কা মদিনার উলামায়ে কিরাম 12 রবিউল আউয়ালে যখন চাঁদ উঠে যায়, আমরা তো একদিন মাহফিল করি। আরবের মাটিতে পুরো রবিউল আউয়াল মাসে 1 মাস পর্যন্ত মক্কাতেও মাহফিল হতো, মদিনাতেও মাহফিল হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, আলিম ওলামার বক্তব্য হতো। আর শেষের বেলা সবাই মিলে দাঁড়িয়ে আমার নবী রওজার দিকে মুখ করে পাঠ করতো, ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলতে হবে সুবহান। এইবার চলে আসছেন, শুধু তাই নয়, জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছে, নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে খাবারের ব্যবস্থা করা, মানুষজনকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ। 2য় নাম্বার কিতাব ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখছে, কিতাবটি মিশর থেকে প্রকাশিত। নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা সওয়াবের কাজ। 3য় নাম্বার ইমাম 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কারও যিনি ইমাম ছিলেন, মদিনাতেও যিনি ইমামতি করেছেন, ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী, সেই কিতাবের মধ্যে লিখছেন, নবী দিবসকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা আর তাদের জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করা, এটা পুণ্যের কাজ, সওয়াবের কাজ। ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায় খাওয়া দাওয়ার মাধ্যমে, জিক্র আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে নবী দিবস পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জুরকানির মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। মিলাদুন নবী উপলক্ষে তাবাররুকের ব্যবস্থা করা, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা সওয়াবের কাজ। এইভাবে নবী দিবস পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাওয়ালা আপনাকে দিয়ে দিই, ভারতবর্ষের বড় মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিস ভাইদের বাংলাদেশের একজন মৌলভী, যার নাম হচ্ছে মুজাফফর বিন মুহসিন। এ নতুন কোরআন ছাপাচ্ছে। এ মুজাফফর বিন মুহসিন নিজের কিতাব জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এখানে রাফায়দানের আলোচনা করতে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাওয়ালা নকল করেছেন। তারাও তিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি ভাইরাও মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতও তিনাকে মুহাদ্দিস মানি। আরেকটা কথা শুনেন, আল্লাহর নবী বলছেন, মুসলিম শরীফে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেই ব্যক্তি হক দেখলো, সত্যি আমাকেই দেখলো। যেই ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখলো, ওই ব্যক্তি অরিজিনাল রাসূলকে দেখলেন। আপনার মুসলিম শরীফের সহিহ হাদিস, মিশকাত শরীফের সহিহ হাদিস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইন, এই কিতাবের 42 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন, যে আমার বাপ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, লাখ লাখ হাদিসের হাফিজ, আহলে হাদিস সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। ইনারা হচ্ছেন সালাফগণ। কি? ইনারা হচ্ছে সালাফ। আর সালাফকে যারা মানে তারাকে বলা হয় সালাফি। আর আহলে হাদিস ভাইরা নিজেকে সালাফি বলে কিনা? আমি এত যে ইমামদের হাওয়ালা দিলাম, সবাই হচ্ছে সালফে সালেহিন, নবীর হাদিসের হাওয়ালা দিলাম। এইবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করত। ভাই একটু আওয়াজ টানছে, মাইকমান ভাই একটু আওয়াজ টানছে, ঠিক করেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, উভয়ে প্রত্যেক বছর নিজের খানকা শরীফে বাড়িতে মিলাদুন নবী পালন করত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, এক বছর এমন হলো যে মিলাদুন নবী বলে আমরা ভুলে গেছি। যেই দিন 12 রবিউল আউয়াল,
সেই দিন দুপুরের পর স্মরণে আসছে আজকে তো নবী দিবস, আজকে তো নবীর জন্মদিন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বাবাকে বললেন, তিনার বাবার হঠাৎ মনে আসলো। তখন তিনি কি করলেন, বাড়িতে চানা ভিজা ছিল বাবা, রাতে ভিজা সকালে খাই, কি বলেন আপনারা, ছোলা, হ্যাঁ ছোলা ভিজা ছিল। ওই কয়েকটি ছোলা নিয়ে ফাতিহা করে বিলিয়ে দিলেন, তাবাররুক হিসাবে বিলিয়ে দিলেন। বিলানোর পর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, আমার বাবা রাত্রে ঘুমিয়ে আছেন, স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। হাদিসের দলিল দিলাম, সহি হাদিস, যে স্বপ্নে নবীকে দেখলো, সেই নবীকে সত্য দেখলো, এটা আমার নবী বলেছেন। কেউ যদি মিথ্যা বলে, ওর নবীর সাথে সম্পর্ক নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, আমার বাপ ছোলা বন্টন করে মিলাদুন নবী পালন করলেন, ছোলার তাবাররুক। রাত্রে স্বপ্নতে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। আল্লাহর নবীর হাতে ওই ছোলাগুলো আছে যেগুলো তিনি বন্টন করেছিলেন। আল্লাহর হাবিব বলছেন, আব্দুর রহিম, তুমি আমার মহাব্বতে কিছুই তোমার বাড়ি ছিল না, মাত্র কয়েকটি ছোলা দিয়ে তাবাররুক হিসেবে বন্টন করে আমার মিলাদ, আমার জন্মদিন পালন করেছো। আমি মুস্তাফা খুশি হয়ে স্বপ্নের মাধ্যমে তোমাকে দিদার দিতে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। নবী যদি বেজার হয় দিদার দিবে, খুশি হলে না দিদার দিবে? তো বুঝা গেল মিলাদুন নবী পালন করলে শয়তানের পক্ষের মৌলবি নারাজ হতে পারে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? তাবাররুক চলবে কি চলবে না? সারা পৃথিবীর লামা যাবে, আমার চ্যালেঞ্জ থাকলো, মিলাদুন নবীর তাবাররুক হারাম একটা কোন দলিল দেখ। এই তাবাররুক চলছে কত বছর থেকে? 1450 বছর পূর্বে নবুয়তের এলান করার পর আমার নবী নিজেই খাসি জবাই করে তাবাররুক করেছিলেন। আমরা তাবাররুক বলি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। 950 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি, আমি অনেক কিতাবের আপনাকে রেফারেন্স দিলাম, 700 বছর পূর্বের ইমাম, 800 বছর পূর্বের ইমাম, 950 বছর পূর্বের ইমাম, 250 বছর পূর্বের ইমাম, 300 বছর পূর্বের ইমাম, আমি রেফারেন্স দিয়ে প্রমাণ করলাম যে তিনারা তাবাররুক করাকে জায়েজ বলেছেন, সাওয়াব বলেছেন। নবীর হাদিস দিয়ে ইমাম সিউতি প্রমাণ করেছেন যে নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে নিজেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, নিজেই তাবাররুকের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত ওই ব্যক্তিকে আমার চ্যালেঞ্জ, যেই ব্যক্তি বলে মিলাদুন নবীর তাবাররুক হারাম বা নাজায়েজ, একজন কোন ইমামের ফতোয়া দেখিয়ে দেখ, একজন ইমাম হারাম বলেছেন এইরকম কোন একটা গ্রহণযোগ্য ইমামের ফতোয়া যদি দেখাইতে পারে, তাকে 5 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেব। মুসলমান চ্যালেঞ্জ থাকলো। আজকের মাতাল মৌলবি হারাম বললে হারাম হবে না, আর যদি বলো হারাম তাহলে বলো আমার নবী ওটা হারাম কাজ করেছিলেন। বলো ইমাম ইবনুল জাওজি হারামকে হালাল বলেছেন, ইমাম মুল্লা আলী কারি হারামকে হালাল বলেছেন। তোমরা যতগুলো ইমাম হালাল বলেছেন তাদের উপরে ফতোয়া দাও। আর তোমরা যদি মুহাদ্দিসের ফতোয়া না মানো, নবী পাকের হাদিস না মানো, যারা তোমাদের কথা শুনবে নিঃসন্দেহে জাহান্নামে যাবে, যতই নামাজ পড়ুক আর যতই রোজা রাখুক। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে কি বুঝা গেল? নবী দিবস পালন করনে वाला স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দিবস পালন করনে वाला 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি। উনি 950 বছর পূর্বে কিতাব লিখছেন, আর কিতাবে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান মিলাদুন নবী পালন করছেন, নবী দিবস পালন করছেন। তো 950 বছর পূর্বে কিতাব লিখছেন আর যুগ যুগের কথা বলছেন, মানে বুঝা গেল 950 বছর পূর্বে মিলাদুন নবী পালন আরবের মাটিতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? এবার আরেকটা কথা আপনাকে বলি। আরেকটা কথা হচ্ছে, মিলাদের সাথে আরেকটা জিনিস জড়িত আছে, কিয়াম। না কি বলেন বাবা? আরেকটা জিনিস জড়িত আছে না, কিয়াম। এই কিয়াম করা যাবে কি যাবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মহব্বতে কিয়াম করি। শুধু আমরা নয়, এখনো আরবের মাটিতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছেন, তিনারা মিলাদও করেন, কিয়ামও করেন। প্রকাশ্যে না হলেও হলের মধ্যে, নিজের মাদ্রাসাতে, নিজের প্রতিষ্ঠানে তারা নবী দিবস পালন করে, মিলাদ পড়ে, তাবাররুকের ব্যবস্থা করে, কিয়ামও করে। শাম দেশ চলে যান, ইয়ামান দেশ চলে যান, শাম দেশে এবং ইয়ামান দেশে, দামেস্কে, ইয়ামানে পুরো মহিনা 12ই রবিউল আউয়ালের মহিনাতে যদি 30 দিন হয়, তো 30 দিন তিনারা মাহফিল করে মিলাদুন নবী পালন করে, 30 দিনই তারা তাবাররুক বন্টন করে। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে পাবেন, সৌদি আরবের মাটিতেও কোথাও কোথাও পাবেন, তবে ব্যাপকভাবে পাবেন না। যেখানে যেখানে নজদি হুকুমত পৌঁছে গেছে,
যেখানে যেখানে ওয়াহাবি আগুন পৌঁছেছে সেখানে সেখানে পাবেন না। আজ পর্যন্ত যেখানে আহলে সুন্নাতুল জামাতের লোক আছেন সেখানে মিলাদুন নবীও পাবেন, সালামও পাবেন, কিয়ামও পাবেন। সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারছেন বাবা? এখন কিছু লোক বলতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেবেন। একটু কমিয়ে দেন ভাই, কোথায় গেল মাইক মান? হ্যাঁ, আপনি মাইক মান, আওয়াজটা একটু কমান, মিষ্টি আওয়াজ কমান একটু, বাস ঠিক আছে। মিলাদুন নবীর সাথে আমরা কিয়াম করি, করি কি করি না বাবা? কিছু লোক বলতে চায় যে ইয়া নবী সালামু আলাইকা, এটা কোনো হাদিসের কিতাবে নাই। বলতে চাই কি চাই না? বলছে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। কেউ বলছে ইয়া নবী বলা যাবে না, কেউ বলছে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা কোনো হাদিসের মধ্যে নাই। তো আমি এক জায়গাতে গিয়েছিলাম, একটা ছেলে বক্তব্য দেওয়ার পর ঘরে এসে বলছেন হুজুর আমি ওখানে বলেছিলাম যে ইয়া নবী সালামু আলাইকা যদি হাদিসে না থাকে তবুও যায়। তো কি করে যায়? তো আমি বললাম যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা যায় তেমন ইয়া নবী সালামু আলাইকা পাঠ করাও যায়, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কোনো হাদিসে নাই। তো বক্তব্য দেওয়ার পরে বুখারী শরীফ নিয়ে এসেছে বাংলা। বুখারী শরীফের মধ্যে লেখা আছে আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে দেখেন হুজুর বুখারীর প্রত্যেকটা হাদিসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে বললাম হাদিস কাকে বলে তুমি আগে এটা বুঝো। আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরে যে শব্দ বলবে ওটি হাদিস হবে। এখন পর্যন্ত এটি হাদিস নয়। কথা বুঝতে পারলেন? ইমাম বুখারী বলছেন আমি শুনলাম হাম্মাদের কাছ থেকে, হাম্মাদ বলছেন আমি শুনলাম আব্দুল্লাহ ইবনে উমরের কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আমি শুনলাম আবু হুরায়রার কাছে, হযরত আবু হুরায়রা বলছেন আমি শুনলাম নবী পাকের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতদূর পর্যন্ত লিস্ট রাবি, এরপরে যেটি বলবেন ওটি হচ্ছে হাদিস। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিস নয়, এরপরে হাদিস চলে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসলো? মুহাদ্দিসিনে কিরাম জানেন নবী পাকের নাম নিলে দুরূদ পড়তে হয়, নবী পাকের নাম লিখলে দুরূদ লিখতে হয়। তো হাদিস লিখলে তো প্রত্যেক হাদিসে নবীর নাম কয়েকবার আসবে। তো বারবার যদি দুরূদে ইব্রাহিম লিখি তাহলে বুখারী 2 খণ্ডে থাকতো না, 50 খণ্ড হয়ে যেত না। কি বলেন বাবা? অনেক বড় হয়ে যেত, মানুষ ঝুইতে পারতো না, কিনতে পারতো না। মুহাদ্দিসিনে কিরাম কি করলেন? একটা দুরূদ তৈরি করলেন শর্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসে নাই। যদি কেউ থাকে লামাযাবি ভাইদেরকে বলবো তোমাকে যেই মৌলবি বলবে যে ইয়া নবী সালামু আলাইকা কোনো হাদিসে নাই, তাকে বলবেন এমন কোন একটা হাদিস দেখাও যেই হাদিসে রাসূল বলেছেন যে আমার নাম নিলে তোমরা পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম লিখলে পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তব্যতে আমার নাম নিলে পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একটা হাদিস চান, কিয়ামত তো চলে আসবে, এরকম কোন হাদিস দেখাতে পারবে না। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থেকে প্রমাণিত নয়, এটা নবীর জামানার পরে চালু হয়েছে মুসলমান। কথা বুঝতে পারছেন? তাহলে যদি ইয়া নবী সালামু আলাইকা নবীর জামানার পরে চালু হয়, এটা যদি বিদআত হয় তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিদআত হলো না? আমার বেটা যদি রমজান মাসে কিছু ভুলে খেয়ে নাই রোজা ভাঙবে না, আপনার বেটা যদি ভুলে খেয়ে নাই রোজা ভেঙে যাবে। এটা শরীয়ত? আমার জন্য যা শরীয়ত আপনার জন্য তাই শরীয়ত। নবী থেকে দুরূদ ইব্রাহিম প্রমাণিত আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নাই, ইয়া নবী সালামু আলাইকা প্রমাণিত নাই। তো যদি বিদআত হয় তো দুটোই বিদআতই হবে। ইয়া নবী সালামু আলাইকা পড়নেওয়ালাও বিদআতি আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়নেওয়ালাও বিদআতি। তাহলে লামাযহাবিও বিদআতি হবে, দেওবন্দিও হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বলে না? জোরে বলেন। তো লামাযহাবি বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা পড়ি, যেটা লামাযহাবি পড়বে ওটা সুন্নাত হয়ে যাবে, আর যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত পড়বে ওটা বিদআত হয়ে যাবে। মানে লামাযহাবি যেটা করবে ওটা ইসলাম, এটা তাদের বক্তব্য। ওটা ইসলাম হবে নাই। আপনি উঠান মুসলিম শরীফ, মুসলিম শরীফ লিখতে গিয়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম খুতবা লেখার পর যেই দুরূদটা উল্লেখ করেছেন সেই দুরূদ কোনো কিতাবে নাই, ইমাম মুসলিম নিজে ব্যক্তিগত বানিয়ে উল্লেখ করেছেন। তাহলে মুসলিম শরীফ বিদআত হবে কি হবে না? কথা বলেন। ইমাম মুসলিম বানিয়ে দুরূদ লিখেছে মুসলিম শরীফে খুতবার পর প্রথমে, তাহলে মুসলিম শরীফও বিদআত। আহলে হাদিস ভাইদের যে কোনো ব্যক্তি আপনাদের মৌলবীর যে কোনো চটি বই বাংলাতে লেখা নিয়ে আসেন,
তারা নিজের বই লেখার পূর্বে সর্বপ্রথম লিখছে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তো নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এটাও একটা দুরূদ। এটা কোন হাদিসে আছে দেখাও, এটা কোন হাদিসে নাই, তোমার মৌলবি বানিয়েছে। তাহলে তোমার মৌলবীর বানানো দুরূদ কি করে সুন্নাত হয়ে গেল? সেটা কেন বিদআত হলো না? যদি হাদিসে না থাকে বিদআত হয়, তাহলে সমস্ত লামাযহাবের মৌলবি যারা কিতাব লিখেছে সবাই বিদআতি হবে, আর যারা বক্তব্য দেয় তারাও বিদআতি হবে। কারণ বক্তব্যের মধ্যে শুরুতে বলে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এই নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এটাও পড়া বিদআত, কারণ এটাও কোনো হাদিসের মধ্যে নাই। আপনাকে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, রাসূল পাকের দুরূদ হাদিসে থাকলেও জায়েজ, কোন মুহাদ্দিসের বানানো থাকলেও জায়েজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ হচ্ছে নবীর প্রশংসা, দুরূদ হচ্ছে একটি দোয়া, দুরূদ হচ্ছে একটি আল্লাহর রহমত। আর আল্লাহ পাকের রহমত, কোন ব্যক্তি যদি নবীর শানে কোনো ভালো জিনিস লেখে, লিখনেওয়ালা যদি খ্রিস্টান থাকে, আর যেই কবি সে লিখেছে সেটা যদি ইসলাম মোতাবিক থাকে, নবী পাকের প্রশংসা থাকে, খ্রিস্টান যদি লেখে তবুও পড়া জায়েজ আছে। কবি নজরুল নামটা শুনেছেন? শুনেছেন? কবি নজরুল কিছু কবি লিখেছেন না, তোরা দেখে যা মা আমেনার কোলে। আরো অনেক কবি লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারও পথ, সেই পথে হেঁটে যেতেন মোর নবীজি হাজরাত। এটা কোনো হাদিসে আছে বাবা? এখন কোন লামাযহাবী এই কিতাব নিয়ে এসে আপনাকে যদি বলে নজরুল যে গজলটা লিখেছে কোনো হাদিসে নাই, তো ওকে পাগলা কুকুর কামড়ায়নি? গজল হাদিসে থাকা শর্ত নয়। নিজের ইশক, নিজের মহব্বত, নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভালো ভালো শব্দ দিয়ে কবি তৈরি করার নাম হচ্ছে গজল লেখা, নাত লেখা। এটা কবি নজরুলও লিখতে পারে, আপনিও লিখতে পারেন। অনুরূপ ভাবে হচ্ছে নবী মুস্তাফার দুরূদ। কোন ব্যক্তি যদি বলে যেই দুরূদ নবী থেকে প্রমাণিত না, ওটা বিদআত, তাহলে না ইমাম বুখারী বাঁচবে না মুসলিম বাঁচবে। বুখারীও বিদআত হবে, মুসলিম শরীফও বিদআত হয়ে যাবে। এইগুলো জেহালত, এই জেহালত থেকে বাঁচতে হবে। আমি আপনাকে বলতে চাই শুনেন, বর্ধমানের দিকে একটা গোপাল ভাঁড় বেরিয়েছে, আপনারা দেখতে হবে। এই বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বলছে যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে কিয়াম করা কি, তো আমার কাছে কিয়াম করা হারাম। তোমার কাছে কিয়াম করা হারাম মানে শরীয়তটা তো আর আব্বা মাওলানা শওকত সাহেবের নয়, নাকি বলেন? শরীয়ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি দলিল দিয়ে বলো অমুক হাদিসে আছে, অমুক কিতাবে আছে যে কিয়াম করা হারাম, তাহলে তো মানা যাবে। আর আমরা দলিল দেব কিয়াম করা জায়েজ। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবাকে আমার নবী সর্দার বানিয়েছিলেন। কিছু সাহাবা, ওই সাহাবী যখন আসলেন, সাবারি থেকে নামলেন, সাবারি থেকে যখন নামলেন তো রাসূল পাক অন্যান্য সাহাবী যারা বসে আছেন বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়ামু লি আহলিল ফজল একটি আরবিতে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখছেন নবী যে দাঁড়াতে বলেছিলেন এটা ছিল সম্মানের কিয়াম। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আবু দাউদ শরীফ, বাবু মা জাআ ফিল কিয়াম। সাহাবী রাসূল বলছেন যে হাদিসকে সহিহ আবু দাউদের মধ্যে আপনার নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন জান্নাত রানী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, তিনাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। আমার নবী যখন মা ফাতেমার বাড়ি যেতেন, মা ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে ধরে মা ফাতেমা চুমুন দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীকে দেখে মা ফাতেমা দাঁড়াচ্ছেন, মা ফাতেমাকে দেখে নবী দাঁড়াচ্ছেন। তারপরে চলে আসছেন আরেকটি হাদিস মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস। সাহাবা বলছেন আমরা নবীর মজলিসে বসে থাকতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে যেতে লাগতেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম? যতক্ষণ পর্যন্ত নবী নিজের স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা সবাই দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়ামু লি আহলিল ফজল কিতাবের মধ্যে লিখছেন এইগুলো সব সম্মানার্থে কিয়াম ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন এইগুলো সব সম্মানের কিয়াম ছিল। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, ইমাম বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন এইগুলো সব সম্মানের কিয়াম ছিল। তো সম্মান অর্থে আমার নবী নিজে কিয়াম করেছেন, নবীর সম্মানে ফাতেমাও কিয়াম করেছেন, সাহাবী ও রাসূলও কিয়াম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান অর্থে দাঁড়ানো। এখন কয়েকটি হাদিস পেশ করা হয় যে সাহাবার কাছে রাসূল চাইতে অধিক প্রিয় কোনো জিনিস ছিল না।
সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়াতেন। এই হাদিসের জবাব দিয়েছেন ইমাম নববী আল কায়ামু লি আহলিল ফজল কিতাবের মধ্যে। কি জবাব দিয়েছেন? আল্লাহর নবী বললেন তোমরা মাজুসীদের মতো কিয়াম করিও না। তখন সাহাবায়ে কেরাম দাঁড়ানো বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বলছেন কেউ যদি চায় যে মানুষ আমার জন্য দাঁড়াক, অহংকারীর কিয়াম, নবী পাক বলছেন এইরকম যে ব্যক্তি দাঁড়াবে জাহান্নামে যাবে, হারাম। সাহাবা যখন শুনলেন দাঁড়ানো বন্ধ করে দিলেন, তারপর আমার নবী নিজেই যখন হুকুম করলেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমাদের সর্দারের জন্য দাঁড়াতে লাগলেন। ফাতেমার সম্মানে নবী দাঁড়ালেন, তখন সবাই দাঁড়াতে লাগলেন। তো যেইগুলো নিষেধ করা হয়েছিল তোমরা মাজুসীদের মতো কিয়াম করিও না, আমি যদি বলি ভাই আপনি কুকুরের মতন খেও না, এর মানে কি খাওয়া হারাম হবে? কথা বুঝতে পেরেছেন? মাজুসীদের মতো কিয়াম করিও না আমার নবী বলছে। তাহলে আমি যদি কোনো ব্যক্তিকে বলি ভাই আপনি কুকুরের মতন খেয়েন না, তাহলে সেই ব্যক্তি যদি বলে হুজুর খাওয়া কি কুকুরের মতন হারাম বলে দিয়েছেন, মানা যাবে? কুকুরের মতন খেও না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেও না, চলতে চলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেও না, বা কুকুর যেমন জিহ্বা দিয়ে চেটে চেটে খায় ডাইরেক্ট খাবারে জিহ্বা দিয়ে খেও না, হাতে উঠিয়ে খাও, এইগুলো অর্থকে বুঝাবে খাওয়া নাজেজ। তো মাজুসীদের মতন কিয়াম করিও না। মাজুসীরা নিজের বাদশার সামনে মাথাকে নত করে দুই হাতকে জোর করে অমুসলিমদের মতো মুশরিকদের মতো কিয়াম করত। ওই কিয়ামকে আমার নবী নিষেধ করেছেন। পরে সম্মানের কিয়াম আমার নবী নিজেই করতে বলেছেন। এটাই সালাফদের আকীদা ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখছেন যে দাঁড়িয়ে কিয়াম করা, দাঁড়িয়ে মানুষ যে নবীকে সালাত ও সালাম জানায়, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সকলের গ্রহণযোগ্য ইমাম, তিনি বলছেন এই কিয়াম করা নেকির কাজ, সওয়াবের কাজ জোরে বলতে হবে সবাই। এখন একটা প্রশ্ন মানুষ করতে পারে, হুজুর সাহাবা যে দাঁড়িয়েছিলেন তিনারা তো রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়েছিলেন, আমরা তো রাসূলুল্লাহকে দেখতে পাই না, তাহলে তিনারা দেখে দাঁড়ালছিলেন, আমরা দেখতে পাই না, তো আমরা কেন দাঁড়াবো? জগৎ বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশ-শিফা শরীফের মধ্যে লিখতেছেন যেইভাবে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত না দেখে একইভাবে সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ কি বলছেন, সালাফগণ কি বলছেন? যেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে দেখে সম্মান করতেন, একইভাবে না দেখে কিয়ামত পর্যন্ত সম্মান করা ইসলামে জায়েজ আছে। তাই সালফে সালেহিন ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মানুষ মিলাদের কিয়াম করে, সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে। তিনি বলছেন ইয়াস্তাহিব্বু, এটা হচ্ছে মুস্তাহাব। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন মানুষ সবাই মিলে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম জানায়, এটা হচ্ছে শরীয়তের জায়েজ কাম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন সবাই মিলে দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাত ও সালাম জানায়, এটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। যুগের বড় বড় ইমাম তারপরে চলে আসেন দেওবন্দি ভাইদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, যেই কিতাবের মধ্যে তাদের কমবেশ 35 জন বাঘা বাঘা মৌলবী সিগনেচার রয়েছে। তিনারা সেই আল মুহান্নাদ আলাল মুফান্নাদ দারুল উলুম দেওবন্দের ছাপ 71 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে কিয়ামকে অস্বীকার করা হচ্ছে ভুল, কারণ এই কিয়ামকে বড় বড় ইমামগণ, অসংখ্য ইমামগণ, সালফে সালেহিনগণ নিজের কিতাবে নবীর সম্মানের জন্য, নবীর মুহাব্বতের খাতিরে, রাসূলের আদবের খাতিরে অসংখ্য ইমাম এই কিয়াম করাকে মুস্তাহাসান, মুস্তাহাব বলেছে। আর কিয়াম এমন একটি কাজ এর মধ্যে কোনো খারাপ জিনিস নাই। জোরে বল সুবহানাল্লাহ। কথা বলতে পারছেন বাবা? এইগুলো ফয়সালা বড় বড় ইমামগণ নিজের কিতাবে দিয়ে দিয়েছেন। মৌলবীদের কি ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করা, যেই মতবাদকে আমেরিকা ইসরায়েল পছন্দ করে, সেই মতবাদ জমিনে প্রতিষ্ঠিত করে ইসলামকে ধ্বংস করার জন্য এইগুলো মশলাকে তুলে, যেইগুলো মশলার সমাধান 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে উম্মতের ইমামগণ করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আর কয়েকটি আমার কাছে
প্রশ্ন আছে, এর উত্তর আমি দিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বিধান সম্পর্কে একটু জানান। মুসলমান যুগ যুগ থেকে ভালোভাবে মাইকটা আওয়াজ করছে, মুসলমান যুগ যুগ থেকে নামাজের পরে সম্মিলিত দোয়া করে। এখন কিছু লোক বেরিয়েছে যে সম্মিলিত দোয়া করলে বিদআত, জাহান্নামে যেতে হবে। মানে পূর্বের যত মুসলমান ছিল জাহান্নামে চলে গেছে। কথা বুঝতে পারছে? যে বলছে ওর বাপও দোয়া করেছে ও জাহান্নামে, ওর দাদাও করেছে ও জাহান্নামে, 14 গোষ্ঠী করেছেন সবাই জাহান্নামে চলে গেছে। মানে এ প্রথম লোক যে নিজের আব্বাকে, নিজের দাদা দাদি নানা নানি সবকে জাহান্নামে পাঠাচ্ছে। কারণ আগে তো সবাই দোয়া করেছেন। কথা বুঝতে পারছেন? করেন না? তো আমি আপনাকে মাত্র 4টি হাদিস শোনাবো। এই বিষয়ে হাদিস তো অনেক রয়েছেন, কিন্তু 4টি হাদিস শোনাবো। ফরজ নামাজের পরে দোয়া করার হুকুম আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, মাহবুব তুমি যখন নামাজ থেকে অবসর নিবে, নামাজ থেকে ফারিগ হবে, ফানসাব তখন দোয়াতে পরিশ্রম করো। হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, তিনি নিজের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উক্ত আয়াতের ব্যাখ্যা করে বলছেন যে আল্লাহ পাক বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে সঙ্গে সঙ্গে দোয়াতে লিপ্ত হয়ে যাও। এর অর্থ হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ, ফরজ নামাজ থেকে যেমনই সালাম ফিরে অবসর নিবে আল্লাহর কাছে তোমরা দোয়া চাও। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরাতে মুক্তাদির দিকে চেহারা করে 2 হাত উত্তোলন করে দোয়া করতেন। আহলে হাদিস ভাইদের বড় ইমাম, যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস করে হাদিসটিকে সহিহ বলেছেন যে আল্লাহর হাবিব ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা খানা ফিরিয়ে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্য অনেক আহলে হাদিস মৌলভিও বলেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, তাদের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আর আমার জানা মতে ফরজ নামাজের পর হাত তুলে আমার নবী দোয়া করেছেন 7টি হাদিস আছে আমার জানা মতে। এখন প্রশ্ন হলো, নবী দোয়া করেছেন তো একা একই দোয়া করেছেন? একটা কথা মনে রাখবেন, নবী হাত তুলে দোয়া করবেন, সাহাবা বসে থাকবে, এটা অসম্ভব। এখান থেকে বুঝে যায় সবাই মিলে দোয়া করেছেন। তবুও যেহেতু প্রকাশ্যে ভাবে না যে সাহাবাও হাত তুললেন, নবী দোয়া করলেন, সাহাবা আমিন বললেন, সেহেতু এটাতে তারা বলবে যে একা একা হাত তুলে দোয়া করেন, নবী পাক করেছেন, তো আপনারা সবাই মিলে কেন দোয়া করেন? এই প্রশ্ন হবে কি হবে না? তো আমি আপনাকে মাত্র 3টি হাদিস শোনাচ্ছি, একটি শুনিয়ে দিলাম, 3টি শোনাচ্ছি। কিতাবটির নাম হচ্ছে মুজামুল কবির লিত-তাবরানী, লেখকের নাম হচ্ছে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাইসামি মাজমাউস যাওয়াইদে, হাদিসটি উল্লেখ করে বলছেন রাওয়াহুত তাবরানী ফিল কবির রিজালুহুমুস সিকাত। ইমাম তাবরানী নিজের কিতাব মুজামুল কবিরের মধ্যে যেই হাদিসটি উল্লেখ করেছেন তার সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ সহিহ বর্ণনাকারী। হাদিস কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মুসলমান একত্রিত হবেন দলবদ্ধ হয়ে, সবাই মিলে আল্লাহর কাছে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, রাসূল পাক বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দোয়ার মাধ্যমে যেটা চাইবে সেটা দেওয়া। মুতলাক হুকুম আল মুতলাক ইয়াজরিউ আলাল ইতলাক, ইতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে। রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধ হবে, সবাই মিলে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যেটা চাইবে সেটা দেওয়া। এখন আপনারা বলেন, ফরজ নামাজে মসজিদে মুসলমান জমা হয় না বিচ্ছিন্ন হয়? জোরে বলেন। জালসাতে জমা হয় কি হয় না? আর একটা হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, নবী পাক বলছেন যেখানে একদল মুসলমান সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সেটা অবশ্যই দান করে যেটা দোয়াকারী চায়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই দুটি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে নামাজে মুসলমান জমা হয়, জানাজাতে জমা হয়, মাটি দিতে গিয়ে জমা হয়, জালসাতে জমা হয়, বাজারে জমা হয়, গুডাউনে জমা হয়। যেখানে মুসলমান
একত্রিত হবে, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়া করবে। কথাটা আমার নবী মুস্তাফার, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি বলে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, তাকে দলিল দিতে হবে নবীর এইগুলো হাদিস। বলেছেন নবী যে ফরজ নামাজের পর বাদ দিয়ে করিও, জানাজার নামাজের পরে বাদ দিয়ে করিও, এই দলিল তাকে দেখাতে হবে। আর কিয়ামত তো আসতে পারে, কোনো মায়ের লাল দলিল দেখাতে পারে না। আমার নবী মুতলাক হুকুম করেছেন, আম হুকুম করেছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যেটা চাইবে সেটা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতলাক হুকুম করেছে, মুসলমান যেখানে জমা হবে দোয়া করবে, নবীর হাদিসে আমল হবে। আরেকটা হাদিস শুনেলেন, কিতাবটির নাম হলো আল বেদায়া ওয়ান নেহা। আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লা মাযহাবি আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব, তারিখের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সহিহ বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়ে এসেছেন। তারিখের তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। আমার নবী মুস্তাফা হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সাহাবার সর্দার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধ করে ফেরার পথে একটি মরুভূমি এলাকাতে অন্ধকার রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরাম সেই জায়গাতে ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজের জন্য জাগলেন। জাগ্রত হওয়ার পরে দেখছেন তিনাদের যত সাওয়ারি ছিলেন সমস্ত সাওয়ারি লাপাতা হয়ে গেছেন, হারিয়ে গেছেন, কে কোন দিকে চলে গেছেন। ফজরের আজান হলো, সবাই মিলে জামাতে দাঁড়ালেন। হযরতে আলা বিন হাজরামি ইমাম হলেন, বাকি শত শত সাহাবা মুক্তাদি হলেন। আকীদা, নবী পাক কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবে না। তাদের মধ্যে কিছু ভাগ আছে, কিছু লোক বলে পারবে, কিছু লোক বলে পারবে না। ওই আহলে হাদিসের মধ্যে 3-4টা ভাগ। কথা বুঝতে পারছেন না? এই জন্য বলছে কিয়ামতে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, আমার গুনহার পাল্লা ভারী হচ্ছে। এটা কি সত্য কথা? পৃথিবীর কোন কিতাবে আছে নবীর মান সম্মান ঘটার জন্য জাল হাদিস বানিয়ে পড়ে দিল? তাহলে এই জাতি কি মুসলমান ইমান আছে? ওই যে কুরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটা আয়াত কেউ দেখাতে পারবে? কুরআন পাক আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়ার আয়াত আছে, না নেওয়ার কোনো আয়াত নেই। তাহলে যাদের এত খতরনাক, আর ইহুদিদের আকীদা হলো আল্লাহর হাত পা চোখ নাক কান দেহ আছে, আল্লাহর জিসিম আছে। আর এদের আকীদা হলো আল্লাহর জিসিম আছে, আর ইসলামে আল্লাহর দেহ আছে। এই আকীদা হচ্ছে বিদাতি আকীদা, পথভ্রষ্ট আকীদা। সুতরাং এই রকম আকীদা পোষণকারীর পিছনে যেই মুসলমানের ঈমান আছে তার নামাজ হবে না। যারা ঈমান আকীদা বলে চিন্তা করে না, ওরা পড়লে ওদের তো এমনিতেই নামাজ হয় না, যার পিছনে পড়ো। যাদের ঈমান ঠিক আছে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের নামাজ কোন বিদাতি বদ আকীদার পিছনে হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন বাবা? তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, বন্ধুত্ব রাখা যাবে কিনা? আমার আপনার নবী বলছেন বদমাযহাবদের ব্যাপারে, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন তাদের পাশে বসিও না, তাদের সাথে খাওয়া দাওয়াও করিও না। কেন? বলছে যেন তোমাকে গুমরা করার সুযোগ না পায়। আপনি তার পাশে বসবেন, আপনাকে চা খাওয়াবে বা আপনি খাওয়াবেন, কথা হবে, বন্ধুত্ব হবে, আর নিজের সরা আকীদা আপনার মধ্যে ভরবে। আপনি যদি বলেন হুজুর আমি তাকে শুধরে দিব, একটা পচা আলুকে সমস্ত পেটির ভালো আলু শুধরাইতে পারবে? কথা বলেন পারবে? এরা হচ্ছে পচা আলু, আপনার গোটা গোষ্ঠীকে বেঈমান বানিয়ে দেওয়ার জন্য সহজ, কিন্তু আপনার ঠিক করা সহজ নয়। আল্লাহ বলছেন মাহবুব তুমি যতই বলো যতই বলো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলছেন মাহবুব তাদের অন্তরে, কানে, চোখে, মুখে আমি পর্দা দিয়ে দিয়েছি। হক কথা তাদের অন্তরে বসবে না, হক কথা কানে শুনলেও বিশ্বাস করতে পারবে না, চোখে পট্টি হক দেখতে পারবে না, হক শুনতেও পারবে না। কথা বুঝতে পারছে? আমার নবীর বলার পর, নবীর এত মুআজিজা দেখার পর আবু জেহেল বিশ্বাস করতে পারেনি, তো যারা আবু জেহেলের মতন মুসলমান তারা বিশ্বাস করতে পারবে? কিছু ভাই হবে ওরা আবার রেগে যাবে, আমাদেরকে আবু জেহেলের মতন মুসলমান বলে, এই মৌলবি ঝাড়খণ্ড থেকে এসে। ভাই আমি বলিনি, আপনাদের বাংলাদেশের মৌলবি বলেছে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল। বলেছে কি বলেনি? শুনেছেন আপনারা? ওই যে আবু জেহেলকে যে আপনারা কাফির বলেন, আবু লাহাবকে যে আপনারা কাফির বলেন, আপনি কি জানেন আবু জেহেল আবু লাহাব আমাদের মতনই মুসলমান ছিল? যে বক্তা বলছে উনি আহলে হাদিস বক্তা, তো উনার বক্তব্য অনুযায়ী তারা আবু জেহেলের মতন মুসলমান হলো কি হলো না? উনি তো নিজেই বলছে ভাই, তো আমি বয়ান করলে আর দোষ কিসের হলো আমার?
কথা বুঝতে পারছেন? এই জন্য বাবা এদের পাশে বসবেন না। রাসূল পাক বলছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, তুমি নিজেকে তার থেকে দূরে রাখো আর তাকে নিজে থেকে দূরে রাখো, যেন তোমাকে গুমরাহ করার সুযোগ না পায়। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ এক জায়গাতে বসে আছেন। যিনি ইমাম বুখারী ইমাম মুসলিমকে পড়িয়েছেন তিনি কত বড় আলিম হবেন চিন্তা করেন। বিখ্যাত তাবেঈ, সাহাবীকে দেখনেওয়ালা। তিনার দরবারে কিছু জামাতের লোক আসলো। হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন বলছেন শুনবো না। হুজুর আপনাকে একটা কোরআন পাকের আয়াত শোনাতে চাই। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তুমি ভাগবা এখান থেকে, না আমি ভেগে যাব। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উঠে চলে আসলেন। তিনার ছাত্ররা বলছেন হুজুর কোরআন পাকের আয়াত শোনাতো, ভালো কথা তো, আপনি কেন শুনলেন না? ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এদের আকীদা হচ্ছে খারাপ। আয়াত কোরআন পাকের পড়তো, তাফসীর ভুলভাল করতো, আর তাদের তাফসীর করা যদি আমার অন্তরে বসে যেত আমি ইমাম সিরিন ধ্বংস হয়ে যেতাম। যিনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের শিক্ষক, এত বড় ইমাম, তার মুখ দিয়ে হাদিস কোরআন শুনতে চাই না, যেন বিশ্বাস করে লি আর ইমানটা যেন ধ্বংস না হয়। তাহলে আমার আপনার কি অবস্থা হবে বাবা? জোরে বলে, আমার আপনি ইমানটা বাঁচাতে পারবেন? এই জন্য বাবা ইমান বাঁচানো খুব মুশকিল কাজ। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, সকালে মুসলমান থাকবে বিকালে কাফির, বিকালে মুসলমান থাকবে সকালে কাফির। কোনদিন এই দলে কখনো এই দলে, সমস্ত দলকে তালাক দেন। আল্লাহর নেক বান্দা ওলিয়া আউলিয়ার দামান ধরে থাকেন, এদের দল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, গ্যারান্টি মুসলমান। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহ পাক আপনাদের বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটা দুই একটি কথা আপনাকে বলে দিই। আর একটি কথা হচ্ছে বিরাদর ইসলাম, যে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব মান্যকারী। আমরা নাভির নিচে হাত বানি, আমিন আসতে বলি, ফরজ নামাজের পরে দোয়া করি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, তাই তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আমাদেরকে বলেছেন নামাজের মধ্যে নিয়াত হচ্ছে ফরজ, মুখে নিয়াত করা বিদআত। বলে কি বল না? বলছে মুখে নিয়াত করা বিদআত। একটা কথা মনে রাখবেন, নিয়াত করা হচ্ছে ফরজ আর মুখে নিয়াত করা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে? কোন এমন আমল যেটাকে রাসূলুল্লাহ কখনো করেছেন কখনো করেননি, ওটাকেও মুস্তাহাব বলে। বা কোন এমন আমল যেটা নবীর জামানায় ছিল না, সাহাবার যুগেও ছিল না, পরবর্তী ইমাম মুস্তাহিদগণ পছন্দ করেছেন, ওটাকেও বলে মুস্তাহাব। কারণ আল্লাহর নবী বলেছেন যেই কাজকে মুসলমান ভালো মনে করে ইনদাল্লাহি হাসানুন, ওই কাজ আল্লাহর নিকটেও ভালো হয়ে যায়। জয় বল সুবহানাল্লাহ। মুসলমান থেকে কারা? বড় বড় আলিম, হক্কানি আলিমগণ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মুখে নিয়াত করা সুন্নাত বা মুস্তাহাব। কারণ আল্লাহর নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে। তাই নামাজের নিয়াত করা ফরজ, তবে অন্তরের নিয়াত হচ্ছে ফরজ। রাসূল পাক বলছেন যারা দুমুখী তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। দুমুখী মানে অন্তরে কিছু মুখে কিছু। তাই ফুকাহায়ে কেরাম বলছেন অন্তরের নিয়তটা নামাজের জন্য যথেষ্ট, তবে মুখেও উচ্চারণ করে নিবে, তাহলে আমাদের অন্তর আর মুখ যখন এক হয়ে যাবে আমাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাই আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মুখে নিয়াত উচ্চারণ করা মুস্তাহাব বা সুন্নাত। ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখছেন মুখে নিয়াত উচ্চারণ করা মুস্তাহাব। তারপরে চলে আসেন ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন নামাজের নিয়াত মুখে উচ্চারণ করা উত্তম কাজ, মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তবে কেউ যদি নিয়াত করলো না, অন্তরের নিয়াত আছে যে নামাজ পড়ছে, তো নামাজটা আবার হয়ে যাবে। মুখে নিয়াত করলে এক্সট্রা মুস্তাহাব আমল করার একটা যে নেকি পাবে সেই নেকি থেকে বঞ্চিত থাকবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা কথা, নামাজের নিয়াত করার পর আমরা হাত বানি কি বানি না বাবা? কোথায় হাত বানি? নাভির নিচে আমরা হাত বানি। কিছু লোক বুকের উপরে হাত বানে। যারা নাভির নিচে, এটা লক্ষ্য করে শুনবেন, আমি নিরপেক্ষ ভাবে এই মশলা বয়ান করে দিচ্ছি। যদি কোনো আহলে হাদিস ভাই থাকো তুমিও শুনো। আমরা নাভির নিচে বানি। কেউ যদি আমাকে বলে নাভির নিচে হাত বানার সহি হাদিস দাও, আমি 3-4টা হাদিস দিয়ে দেব। যারা বুকের উপরে হাত বানে তারাও বেঈমানি করে হলেও 3-4টা হাদিস সহি বানিয়ে বুঝিয়ে দিবে। যেমন আবু দাউদ শরীফের সম্ভবত 759 নম্বর হাদিস,
হাজরাতে তাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে ফি সলাতি আলা সাদরিহি, নামাজে বুকের উপরে বেঁধেছেন। কে বলছেন? তাউস। আর তাউস হচ্ছেন তাবেঈ, ইনি সাহাবী নয়। যিনি তাবেঈ উনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। উদাহরণ দিচ্ছি আপনাকে, ইনি হচ্ছেন তাবেঈ। এটা তাবির জামানা, এটা সাহাবীর জামানা, এটা নবীর জামানা। তাবেঈন সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। ইনার নাম হচ্ছেন তাউস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত মেরেছেন। মিডিলে সাহাবীর নাম মেনশন করেননি, মানে মিডিলটা কাটা, যাকে বলা হয় ইনকিতা। বুঝতে পেরেছেন? তো এই হাদিসের মধ্যে সাহাবীর নাম মেনশন করেননি, তাই হাদিসটা হলো মুনকাতে, ইনকাতা রয়েছেন। এই জন্য হাদিসটা হচ্ছে দুর্বল, সহিহ হাদিস নয়। কথা বুঝতে পেরেছেন? হাদিস সহিহ হওয়ার জন্য, মুরসাল সহিহ হওয়ার জন্য মুত্তাসিল হওয়া শর্ত। তাউস বলছেন নবী বুকে হাত মেনেছেন, সাহাবীর নাম মেনশন করছেন না, মাঝখানে সাহাবী নাই, ডাইরেক্ট রাসূলুল্লাহর নাম বলছেন। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আহলে হাদিস ভাইদের মুহাদ্দিস जुबेर अली सई निजेर किताब नामाज में हाथ बांधने का माकाम और हुकुम এই কিতাবের মধ্যে আলোচনা করতে গিয়ে লিখছেন যে আবু দাউদ শরীফের হাদিস, তাউসের হাদিসটা মুরসাল, আর মুরসাল হাদিস আহলে হাদিসদের নিকটে দুর্বল হাদিস, আর আহলে হাদিসদের নিকটে দুর্বল হাদিস কোনো হাদিসই নয়, জাল হাদিসের মতো। সুতরাং তাদের উক্তি অনুযায়ী আবু দাউদের হাদিসটা জাল প্রমাণ হবে, আমাদের নয়, তাদের রুলস অনুযায়ী। কথা বুঝতে পারছেন? আমার কাছে একটি কিতাব রয়েছে জুবের আলী জাইর কিতাব, কিতাবটার বাংলা অনুবাদ করেছেন জলঙ্গির রাহুল, নামটা শুনে হবেন আপনারা। রাহুল বাংলা অনুবাদ করে লিখেছেন, কিতাবটির নাম আন শব্দ দ্বারা যদি কোনো মুদাল্লিস রাবি হাদিস বর্ণনা করে তাহলে তার হুকুম কি হবে। এই কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। জয়ীফ হাদিস, জাল হাদিস, মুরসাল হাদিস, সাজ হাদিস, এই সমস্ত হাদিস হচ্ছে দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত। আর আবু দাউদের হাদিসটা হচ্ছে মুরসাল। সুতরাং তারই নীতিমালা অনুযায়ী আবু দাউদের হাদিসটি দুর্বল। কথা বুঝতে পারছেন? কথা আপনারা বুঝতে পারছেন? এই জন্য আহলে হাদিসদের যেটা কায়দা কানুন, তাদের কায়দা কানুন অনুযায়ী আবু দাউদের হাদিসটা দুর্বল প্রমাণ হবে। সহিহ, মারফু, মুত্তাসিল হাদিস পৃথিবীর কোন কিতাব থেকে কেউ দেখাতে পারে না। তারপর আরেকটি হাদিস পেশ করা হয় সহিহ ইবনে খুজাইমা থেকে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। আমি কি বলবো আন শব্দের ব্যাপারে, যে হাদিস, যে কিতাব জুবের আলী সেই লিখেছেন, বাংলা অনুবাদ জলঙ্গির রাহুল করেছেন, সেই কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে সহিহ ইবনে খুজাইমার হাদিসে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো সুফিয়ান, আর সুফিয়ান হলো মুদাল্লিস রাবি। আর মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে হাদিসটি দুর্বল হবে। আর সহিহ ইবনে খুজাইমার হাদিস হযরতে সুফিয়ান আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন। সুতরাং জুবের আলী যেই বলছেন সহিহ ইবনে খুজাইমার হাদিসটি যঈফ। কথা বুঝতে পারছেন না? তারিখুল কবিরের ইমাম বুখারীর কিতাব থেকে হাওয়ালা দেওয়া হয়, সেই হাদিসও যঈফ। আরেকটি কিতাবে রেফারেন্স দেওয়া হয়, হযরতে আলী বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর ব্যাখ্যায় হযরতে আলী বলছেন নামাজের বুকের উপরে হাত বাঁধতে হবে। আরেকটি কিতাব, কিতাবটির নাম হলো আত-তামহিদ, 20 খণ্ড, পৃষ্ঠা নাম্বার 78, লেখকের নাম ইমাম ইবনুল বার। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, বর্ণনাকারীর নাম হলো উকবা বিন সাহবান। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গাতে এসেছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে, আর এক জায়গাতে এসেছে নাভির নিচে হাত বাঁধতে হবে। হাদিস একটাই, দুই রকম বর্ণনা। এই ধরনের হাদিসকে বলা হয় মুজতারিব। আর মুজতারিব হাদিস যঈফ হাদিসের অন্তর্ভুক্ত, সহিহ হাদিস হয় না। কথা বুঝতে পারলেন? এই জন্য বুকের উপরে হাত বানার সহিহ, মারফু, মুত্তাসিল পৃথিবীর মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাতে পারে না। যেই ব্যক্তি বলবে এটা সহিহ হাদিস ও মিথ্যাবাদী। ঘুরিয়ে ঘাড়িয়ে হাদিসকে সহিহ বানানো। আমার কাছে একটি বই আছে সালাতে হাত বানার সঠিক নিয়ম, এইরকম মোটা বই, টেনে দিল্লি বোম্বে সব ঘুরিয়ে নিয়েছে, আপনার সহিহ প্রমাণ করেছেন বাবা, টেনে খিচড়ে। মানে নিজের পক্ষ থাকলে জাল হাদিসও সহিহ, আর অন্যর পক্ষে সহিহ হাদিস থাকলেও জাল। এই পদ্ধতি লামাযহাবী মৌলবীরা ভালো করে জানে। রিসেন্টলি আপনার 2-3 দিন পূর্বে ঝাড়খণ্ডে একটা জেলা আছে পাকড়, আপনারা অনেকে দেখে হবেন, একজন ভাই বলছিলেন আপনাকে দেখেছি। ওই পাকড়ের হোটেল বুক করেছিলাম, একটা ফুচকা মাল খুব ফ্যারফার করতো।
তা চলে আমরা হোটেল বুক করলাম। মুফতি আবু বকর মিসবাহি, কলকাতা মাটিয়া বুরুজ, 5 তলা মসজিদের ইমাম এবং ওখানকার মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ এগুলো কিতাব পড়ান। উনি চ্যালেঞ্জ করলেন যে বুকের উপরে হাত বানার কোন ব্যক্তি যদি কোন সহি, মারফু, মুত্তাসিল হাদিস দেখাতে পারে যে এটাই সহি, এটাই রাজে, তাকে 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করব, 2 লক্ষ টাকা পুরস্কার দেবো। এ ছেলেটা খুব ফাড় করছিল, দেখছি এত বেশি বেড়ে যাচ্ছে, তো আমরা গেলাম, ওকে একটা ডেট দিলাম, পাকড়ের উমুক হোটেলে গিয়ে বসলাম। তো আমরা যখন বসেছি তো বলছি আমি এই বিষয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই করিনি। সামনে যখন গিয়েছি আমি তো কাজটা আরম্ভ করেছে, আমি বললাম ভয় পাওয়ার কিছু নয়, আমি নিরপেক্ষ ভাবে তোমাদেরকে বসাবো। আপনারা ভিডিও দেখে হবেন আমি নিরপেক্ষ ভাবে 2 জনকে বসে যখন বলতে লাগলেন আবু বকর সাহেব আমি এটা চ্যালেঞ্জ করেছি, প্রমাণ করে 2 লাখ টাকা নিয়ে নাও। তো বলছেন আমি তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই করিনি। বলছে বুকের উপরে হাত বানার সহি হাদিস দেখাতে হবে, আমি এই বিষয়ে বসবো না। কোন বিষয়ে বসবে? বলছে হাদিসটা আবু দাউদে আছে না নাই, এই বিষয়ে বসবো। মানে ওকে চ্যালেঞ্জ করেছে কলকাতা, আর ওই বসবে পাকড় নিয়ে। তো যেই ব্যক্তি যেই বিষয়ে চ্যালেঞ্জ করবে ওই বিষয় না আপনাকে বসতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। ও চ্যালেঞ্জ করে, ও অ্যাকসেপ্ট করেছে 2 লক্ষ 2 লক্ষ, আর ওখানে বসে কথা চেঞ্জ করছে। তো এইরকম মুনাফিক ইউটিউব ফেসবুকে খুব বাড়াবাড়ি, আর সামনে যখন চলে আসবে তো হাত পাও কাঁপতে আরম্ভ হয়। এরা হলো গুগল মৌলবী। কথা বুঝতে পারলেন বাবা? খোঁজ নিবেন, একটা মৌলবী মাদ্রাসায় পড়ায় কিনা আল্লাহ পাক জানে। আর জংলঙ্গি রাহুল সাহেব ইনি তো কোনো